তো বর্তমানে প্রত্যেকটা পাইকনের প্রাইস প্রায় $2 প্লাস চলতেছে। এখানে দেখেন $2.66 করে চলতেছে বর্তমানে, আর এটা প্রায় $3 কাছাকাছি হিট করছিল। তো যারা পাইকয়েনের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করছে, তাদের ওয়ালেটে মাইগ্রেট হয়ে গেছে, তারা কিন্তু এখানে অনেক হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারছে। কিন্তু যাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিন্তু এখনো মাইগ্রেট হয়নি, ওয়ালেটে কোনো প্রকার পাই আসে নাই, অর্থাৎ 9 নাম্বার যে ধাপটা আছে সেটা এখনো ইনকমপ্লিট। তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। প্লাস এই পাইকয়েনটা এখনো কিন্তু বাইন্যান্সে লিস্ট হয় নাই। তো বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়েও আজকে একটা কুইক আপডেট দিব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা পাইতে মাইনিং করছে তারা সবাই এটা সম্পূর্ণ দেখেন, কারণ এটা আপনারা অনেক হেল্প করবে এই ভিডিওটা। কেওয়াইসি কমপ্লিট হওয়া সত্ত্বেও আমাদের এই 9 নাম্বার স্টেপটা কিন্তু এতদিন ধরে ঝুলে আছে, কিন্তু কোনো প্রকার কমপ্লিট হয় নাই। যদি আমরা প্রোফাইল সেকশনে চলে আসি তাহলে এখানে কেওয়াইসি সেকশনে দেখবো যে এখানে টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট। তারপরও কোনো প্রকার ট্রান্সফারেবল ব্যালেন্স আমাদের মাইগ্রেটের মধ্যে যায়নি, অনেক দিন যাবত হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের 9 নাম্বার স্টেপটা কমপ্লিট হয়নি। তা এক্ষেত্রে আমাদের কি করা উচিত? তো সত্যি বলতে এক্ষেত্রে আমাদের তেমন করার কিছু নাই ওয়েট করা ছাড়া। যদি ওরা আমাদেরকে না দেয় তাহলে আমরা তো তেমন কিছু করতে পারবো না। কিন্তু আমরা ওয়েট করতে পারি কিছুদিন, কারণ আমি যতটুকু শুনছি 2025 সাল অর্থাৎ এবছরে যেহেতু পাইকয়েন লিস্ট হয়েছে, তো ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কিন্তু পাইকয়েন হয়তো যত প্রকার মানুষ আছে যাদের এখনো কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিন্তু মাইগ্রেট হয় নাই, ওয়ালেটে কোনো প্রকার পাই আসে নাই, তাদের ওয়ালেটে পাই ট্রান্সফার করে দিবে, আমি যতটুকু শুনতে পারছি আর কি। অর্থাৎ সকলেরই 9 নাম্বার স্টেপ যেটা এখনো কমপ্লিট হয় নাই, তাদের সকলেরই 9 নাম্বার স্টেপটা ওরা কমপ্লিট করে দিবে। তো আমরা আরও কিছুদিন ওয়েট করতে পারি, দেখা যাক ওরা হয়তো এখানের মধ্যে আমাদের মাইগ্রেশনটা করে দিতে পারে। আর যেহেতু 28 তারিখ পর্যন্ত ওরা বলছে, তবে এটা কোনো অফিসিয়াল নিউজ না, আমরা এখানে ইনসাইডার নিউজ বলতে পারেন অনেকটা, যেটা আমরা শুনছি, তবে এটা হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ওদের যে সাপোর্ট পোর্টাল আছে এই সাপোর্ট পোর্টালের উপর ক্লিক করবেন। সাপোর্ট পোর্টালের উপর ক্লিক করে আপনি চাইলে এখানে একটা আপিল করতে পারেন। এখানে দেখেন, এখানে কিন্তু ওদের হেল্প সেন্টারটা কাজ করতেছে না, কারণ পাইকয়েনটা লিস্ট হওয়ার পর প্রচুর পরিমাণ মানুষ ওদের হেল্প সেন্টারে গিয়ে অনেক কিছু হেল্প চাইতেছে, ওদের মাইগ্রেশনের সমস্যা, কেওয়াইসির সমস্যা এ নিয়ে কথা বলতেছে, যার কারণে ওদের যে হেল্প সেন্টারটা আছে, যে ওয়েবসাইটটা আছে, সেটাও ক্র্যাশ করে ফেলছে। তো মাঝে মাঝে কিন্তু এটা এরকম ক্র্যাশ করে, আপনারা কয়েকবার রিলোড নিয়ে নেবেন, আর একটু পরে হয়তো ট্রাই করলে হয়ে যাবে। তো আপনি আপনাদেরকে দেখাইতেছি না, আপনার চাইলে সাপোর্ট পোর্টালে আসি, এখানে একটা আপিল করতে পারেন যে আপনি আর মাইগ্রেশনটা এখনো ইনকমপ্লিট, তাহলে কিন্তু একটা 50-50 চান্স থাকে যে আপনার মাইগ্রেশনটা হয়ে যাবে। তো আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন। তো আপনারা আরও কয়েকটা দিন অপেক্ষা করেন, আমরা তো 6টা বছর অপেক্ষা করছি, পায়ের পেছনে সময় দিছি, 6 বছর মাইনিং করার পর দীর্ঘ, তারপর গিয়ে আমরা পাইকয়েনটা লিস্ট হয়েছে এক্সচেঞ্জে। তো আরও কয়েকটা দিন আমরা ওয়েট করি, আর সবারই কিন্তু মাইগ্রেশন হয়ে যাবে, যাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তাদের সকলেরই কিন্তু মাইগ্রেশন হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর আপনাদের ওয়েট করেন সবাই, হয়তো একটু প্রাইসটা কম, কেউ বেশিতে কেউ কমে সেল করতে হবে এই আর কি, কিন্তু সবাই এখন ওয়েট করতে হবে, কিছু করার নেই। মনে করেন আপনার রিজিকে যা আছে তাই হবে, এটা নিয়ে টেনশন করবেন না। আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, তো আপনি আজকে হোক বা কালকে হোক আপনার ওয়ালেটের মধ্যে আপনি পাইকয়েন পেয়ে যাবেন। তো আমরা যদি পাই ব্রাউজারের মধ্যে চলে আসি, এখানে কেওয়াইসি সেকশনে চলে গেলে এখানে দেখেন আমার এখানে টেন্টেটিভ অ্যাপ্রুভাল শো করতেছে, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ পাসড দ্য ডিসেন্ট্রালাইজড ভ্যালিডেশন স্টেপ অফ দ্য স্পেশাল কেওয়াইসি ইন ইউর রিজিয়ন। অর্থাৎ আমি কিন্তু কেওয়াইসিটা পাস করছি, আমি যে এখানে কেওয়াইসিটা সাবমিট করছি, লাইভনেস টেস্টটা দিছি, ওইটার মধ্যে কিন্তু আমি পাস করছি, কিন্তু এটা কিন্তু 10 অ্যাক্টিভের মধ্যে নিয়ে গেছে। তো 10 অ্যাক্টিভটা জিনিসটা কি? মনে করেন আপনার যদি 10 অ্যাক্টিভে নিয়ে যায়, তাহলে আপনি যে পাইকয়েনটা যখন মাইন করতে আসবেন 24 ঘন্টা পর, আপনার তখন পাইকয়েনের মধ্যে অ্যাড শো করবে। অ্যাড শো করার পর আপনার আরেকবার লাইভনেসটা দেওয়া লাগবে। তো আপনি যখন মাইনিংটা স্টার্ট করে আপনার সামনে অ্যাড রান হবে, অ্যাডটা যখন ক্লোজ করে দিবেন, আপনার সামনে এরকম একটা জিনিস শো করবে যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য লাইভনেস আইডেন্টিটি কনফার্মেশন। তো এখানে আপনি কন্টিনিউ উপর ক্লিক করবেন। তো এখানে কন্টিনিউ উপর ক্লিক করে আপনি আপনার আবারও একটা ফেস ভেরিফিকেশন দিয়ে দিবেন। এটা হয়তো আপনাদের কয়েকবার চাইতে পারে, আমার থেকে পার্সোনালি একবার চাইছিল, আর একবার আমি কমপ্লিট করার পর পরবর্তীতে আর কোনো চাই নাই, এ পর্যন্ত আর চাই নাই। কিন্তু এখনও আমার টেন্টেটিভ কেওয়াইসিটা ওই অ্যাকাউন্টের মধ্যে অ্যাপ্রুভ হয় নাই। ওটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক কয়েনটা আমার সাথে সাথে মাইগ্রেট হয়ে যাবে। তো হয়তো ওরা মাইগ্রেট করে দিবে যখনই, তখনই আমার ওটা অ্যাপ্রুভ করে দিবে। তো এতটুকুই, সবাই মন দিয়ে এখানে মাইনিং করতে থাকেন, আর ধৈর্য ধরে থাকেন, এখানে আপনার মাইনিং করা পাইগুলো হারাবে না, আপনি সবাই পেয়ে যাবেন। যাদের কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যাদের রিজেক্ট হয় নাই, তারা কিন্তু এখানে সবাই এখানে পাবেন, যাদের এখন কেওয়াইসি কমপ্লিট। তো হয়তো আজকে হোক কালকে হোক আপনারা পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই।
তো আপনারা তো সবাই জানেন Binance-এর মধ্যে কিন্তু পাইকয়েন লিস্টিং নিয়ে একটা ভোটিং হইছিল, যেখানের মধ্যে ভোটটা এখনো চলতেছে। তো এখানের মধ্যে কিন্তু এখনো 86% ভোটার পাইয়ের পক্ষে কিন্তু ভোট করছে। ওরা চাইতেছে যে পাইকয়েনটা যাতে Binance-এ লিস্ট হয়। তো এখানে কিন্তু Binance-এ লিস্ট হওয়ার চান্স অনেক বেশি। কারণ এখানে 86% ভোটার ইয়েসই বলছে। তো দেখা যাক এখানে কি করে। হয়তো ২-১-৩ দিনের মধ্যে পাইকয়েনের লিস্টিং আপডেটটা চলে আইতে পারে Binance-এর মধ্যে। তো এটা হিউজ ব্যাপার। আর Binance-এর মধ্যে যদি লিস্টিং আপডেট চলে আসে, তো পাইকয়েনের প্রাইস $৩-৪ বা $৫ পর্যন্ত হিট করতে পারে। তো দেখা যাক কি হয়। আর পরবর্তী যত আপডেট আছে তা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর যারা আমাদের নতুন আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততদিন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।